রাজধানী পুরান ঢাকার লালবাগে প্লাস্টিক গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 11টি ইউনিট প্রায় 2.25 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আরও জানাচ্ছেন মোজাম্মেল পায়েল। পুরান ঢাকার লালবাগ এলাকার ইসলামবাগে বুধবার দুপুরে একটি প্লাস্টিক গোডাউনে আগুন লাগে। মুহূর্তেই ছড়িয়ে পড়তে শুরু করে আগুনের লেলিহান শিখা। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর আতঙ্কিত হয়ে গোডাউনের বাইরে বের হয়ে আসতে শুরু করে মানুষ। কিচ্ছু আমি বার করতেছি না, আমি কাজের টাকা দিয়ে আমার সব পুরো ছাই হয়ে গেছে। এখন খালি কত বাই নাই, খালি কোন রকম পানি দা খালি বাই করছি। তার মানে এদিকে আগুন নিবাইতে গিয়ে এদিকে দিয়ে আমার সর্বনাশ হয়ে গেছে, লুটপাট হয়ে গেছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। প্রথম টিম ঘটনাস্থলে পৌঁছায় 1:50 মিনিটে। লালবাগ, হাজারীবাগ ও পলাশী থেকে 2টি করে ইউনিট আসে ঘটনাস্থলে। এরপর বিভিন্ন স্থান থেকে আরও 5টি সহ মোট 11টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের 2 ঘন্টা 10 মিনিটের অক্লান্ত চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ফায়ার সার্ভিস জানিয়েছে, সরু রাস্তা পেরিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করে আগুন নেভানো হয়েছে। কমিটি গঠন করে তদন্ত সাপেক্ষে খতিয়ে দেখা হবে আগুনের ঘটনা। এখানকার রাস্তাঘাট খুবই সরু রাস্তা, একজন মানুষ সঠিকভাবে হেঁটে যেতে পারে না। এর ভিতর দিয়ে অনেক চ্যালেঞ্জ ছিল আমাদের। এই বিভিন্ন চ্যালেঞ্জ এবং প্রতিকূলতা মোকাবেলা করে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের লোকজন কিন্তু আগুনটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি। তবে আগুনের সূত্রপাত ও হতাহতের এখনো কোনো তথ্য জানায়নি ফায়ার সার্ভিস। মোজাম্মেল হোসেন, গ্রিন টিভি, ঢাকা।